মেসির কোলে থাকা শিশুই আজ তাকে হারাতে নামছে। এই লাইনটা ২০ বছর আগে কাউকে বললে সে হাসত, কিন্তু রোববার নিউ জার্সিতে এটাই বাস্তব হতে চলেছে। একটা ছবি, একটা রাফেল, একটা বাচ্চা, বয়স তখন মাত্র কয়েক মাস, আর কোলে নেওয়া মানুষটা লিওনেল মেসি। কেউ ভাবতেও পারেনি সেই বাচ্চাই একদিন মেসির মুখোমুখি দাঁড়াবে বিশ্বকাপের ফাইনালে। এখন প্রশ্ন একটাই, ইয়ামাল কি সত্যিই মেসির যোগ্য উত্তরসূরি, নাকি এটা শুধু মিডিয়ার বানানো একটা রোম্যান্টিক গল্প? উত্তরটা লুকিয়ে আছে সংখ্যায়, রেকর্ডে, আর একটা ফাইনালে, যেটা এখনও খেলাই হয়নি। এই ভিডিওর শেষে আমি বলবো, এই ম্যাচে এমন একটা রেকর্ড ঝুলে আছে যেটা গত ৬৪ বছরে কেউ ছুঁতে পারেনি। শেষ পর্যন্ত থাকুন, মিস করলে পস্তাবেন। চলুন সরাসরি মাঠেই শুরু করি। ১৯ জুলাই, রোববার, নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, ফাইনাল, স্পেন বনাম আর্জেন্টিনা। আর্জেন্টিনা এখানে এসেছে ইংল্যান্ডকে হারিয়ে ২-১ গোলে, একদম শেষ মুহূর্তে। ৮৫ মিনিটে সামোতা এনজো ফার্নান্দেজের গোলে আর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্তিনেজের হেডে উইনিং গোল। আর এই পুরো ক্যামব্যাকের পেছনে আবারও মেসি। ২ গোলের অ্যাসিস্ট এসেছে তার পা থেকেই। শুধু এই ম্যাচ না, পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার পথটা ছিল রুদ্ধশ্বাস। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে যেতে হয়েছে, মিশরের বিপক্ষে ২ গোলে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়েছে, সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও অতিরিক্ত সময়। প্রতিটা নকআউট ম্যাচেই যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তারা। অন্যদিকে স্পেন, ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে এসেছে তারা, মিকেল ওয়ারসাবাল পেনাল্টি থেকে, আর পেদ্রো পোর্তো দ্বিতীয়ার্ধে। পুরো টুর্নামেন্টে স্পেন মাত্র একটা গোল হজম করেছে, এটা একটা রেকর্ড। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সেই একমাত্র গোল। বাকি পুরো টুর্নামেন্টে গোলরক্ষক উনাই সিমন একদম ক্লিন শিট। ২ দলই টুর্নামেন্ট শুরুর আগে ফেভারিট ছিল, এখন তারা মুখোমুখি একদম শেষ ম্যাচে। কিন্তু এই ফাইনালের আসল হাইলাইট ট্রফি না, আসল হাইলাইট দুইটা মানুষ। একজনের বয়স ৩৯, আরেকজনের ১৯। মেসি আর ইয়ামাল এর আগে কখনো একই মাঠে প্রতিদ্বন্দ্বী হিসেবে খেলেনি, এই ফাইনালই প্রথমবার। ২০ বছরের ব্যবধানে তৈরি হওয়া দুইজন খেলোয়াড় প্রথমবার একে অপরের বিপক্ষে দাঁড়াচ্ছে সরাসরি একটা বিশ্বকাপ ফাইনালে। লামিনে ইয়ামাল জন্ম ২০০৭ সালের ১৩ জুলাই, বার্সেলোনার কাছে মাতারোতে, বয়স মাত্র ১৯। ৬ বছর বয়সে বার্সেলোনার একাডেমি লা মাসিয়া তাকে স্কাউট করে। ছোটবেলার আইডল ছিলেন রোনালদিনহো, নেইমার আর মেসি নিজেই। ২০২৩ সালে মাত্র ১৫ বছর ৯ মাস বয়সে বার্সেলোনার হয়ে প্রথম দলে অভিষেক হয় তার, ক্লাবের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে। ১ শতাব্দীর পুরনো রেকর্ড ভেঙে দেয় সে। এরপর একের পর এক রেকর্ড, লা লিগায় সবচেয়ে কম বয়সে গোল, স্পেনের জার্সিতে সবচেয়ে কম বয়সে অভিষেক আর গোল একই ম্যাচে, এল ক্লাসিকোয়ে সবচেয়ে কম বয়সী গোলদাতা। ইউরো ২০২৪-এ ১৭তম জন্মদিনের ঠিক একদিন পরই ইয়ামাল হয়ে যায় ইতিহাসের সবচেয়ে কম বয়সে বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জেতা খেলোয়াড়, পেলের ৬৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে। সেই ফাইনালে তার অ্যাসিস্টেই স্পেন চ্যাম্পিয়ন হয়। এই মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগা জিতেছে সে, ২৮ ম্যাচে ১৬ গোল, ১১ অ্যাসিস্ট। গত মৌসুমে জিতেছিল ট্রেবল, লা লিগা, কোপা দেল রে, সুপার কাপ। ২০২৫ সালের ব্যালন ডিওরের রানার্স আপ হয়েছিল মাত্র ১৮ বছর বয়সে। কিন্তু এই বিশ্বকাপ তার জন্য সহজ ছিল না। এপ্রিলে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে সে, বার্সেলোনার মৌসুম শেষ হয়ে যায় সেখানেই। বিশ্বকাপে ফিট হয়ে ফিরতে পারবে কিনা এটা নিয়েই সংশয় ছিল। গ্রুপ স্টেজের প্রথম ২ ম্যাচে খেলতেই পারেনি, কিন্তু ফিরে আসার পর জুনের ২১ তারিখ প্রথম বিশ্বকাপ স্টার্টেই ১০ মিনিটে গোলের যোগানদাতা হয়ে যায়। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি আদায় করে নিজেই, যেখান থেকে আসে প্রথম গোল। তার গোল সংখ্যা এখনও কম, একটা মাত্র, কিন্তু প্রভাব পুরো টুর্নামেন্ট জুড়ে প্রতিপক্ষের রক্ষণকে সে চাপে রেখেছে। এখন প্রশ্ন, সংখ্যা কম হলেও প্রভাব কি যথেষ্ট মেসির লেভেলের কাছাকাছি যাওয়ার জন্য? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে চলুন দেখি মেসি ঠিক এই বয়সে কি করছিলেন, কারণ তুলনাটা এখানেই আসল মোড় নেবে। আর এটা শুনলে অনেকেই অবাক হবেন। মেসির বয়স যখন ১৯, তখন সে সদ্য বার্সেলোনার মূল দলে জায়গা পাকা করছে। জাতীয় দলে তখনও নিয়মিত না, বড় কোনো শিরোপাও জেতেনি আন্তর্জাতিক পর্যায়ে। ইয়ামাল ১৯ বছর বয়সে ইতিমধ্যে একটা মেজর ট্রফি জিতে ফেলেছে জাতীয় দলের হয়ে, ইউরো ২০২৪। ক্লাব লেভেলে জিতেছে ট্রেবল,
আর এখন দাঁড়িয়ে আছে বিশ্বকাপ ফাইনালের দোরগোড়ায়। এই একটা পয়েন্টেই ইয়ামাল স্পষ্টভাবে এগিয়ে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখা দরকার। মেসির আসল উত্থান হয়েছিল ধীরে ধীরে, বছরের পর বছর ধারাবাহিকতা দিয়ে। ২০ বছর ধরে বিশ্বের শীর্ষে থাকা, প্রতি মৌসুমে নিজেকে প্রমাণ করা, এই দীর্ঘ পরীক্ষা ইয়ামালের এখনও বাকি। একজন খেলোয়াড় এক টুর্নামেন্টে, এমনকি এক মৌসুমে ঝলক দেখাতে পারে, কিন্তু ১৫-২০ বছর ধরে ইনজুরি সামলে, চাপ সামলে বিশ্বের সেরা থাকা, এটা সম্পূর্ণ আলাদা চ্যালেঞ্জ। মেসি সেটা করে দেখিয়েছে, ইয়ামালকে সেটা এখনও প্রমাণ করতে হবে। তাহলে কি ইয়ামাল প্রতিদ্বন্দ্বী নাকি উত্তরসূরি? আসলে উত্তরটা দুটোই একসাথে হতে পারে। একদিকে সে মেসির সিংহাসনের সবচেয়ে কাছের দাবিদার, অন্যদিকে সে মেসিরই ছেড়ে যাওয়া জায়গা পূরণ করার লড়াইয়ে আছে। আর এই রোববারের ম্যাচ সেটাই প্রমাণ করতে যাচ্ছে বাস্তবে। এখন একটা জিনিস অনেকেই মিস করে যায়, এই ফাইনালে একটা রেকর্ড ঝুলে আছে, যেটা শুধু মেসির না, পুরো আর্জেন্টিনার জন্য ইতিহাস তৈরি করতে পারে, যেটা ফুটবল প্রেমীদের পুরো ম্যাচটা নতুনভাবে দেখাবে। লিওনেল মেসি, বয়স ৩৯। এটা তার কেরিয়ারে তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এই কীর্তি এর আগে করে দেখিয়েছে শুধু একজন, ব্রাজিলের কাফু। ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৩টা বিশ্বকাপ ফাইনালে খেলার রেকর্ড এখন মেসির হাতে। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জেতার পর মেসির ক্যারিয়ার প্রায় সম্পূর্ণ মনে হচ্ছিল। ফুটবলের সবচেয়ে বড় অপূর্ণতা তখন পূরণ হয়ে গিয়েছিল। কিন্তু সে থামেনি। আর্জেন্টিনা যদি রোববার জেতে, তাহলে তারা হবে ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল যারা পরপর ২বার বিশ্বকাপ ধরে রাখল। ব্রাজিলের পর ৬৪ বছরে এই কীর্তি আর কেউ করতে পারেনি। জার্মানি না, ব্রাজিল নিজেও পরে আর পারেনি। এমবাপ্পের ফ্রান্সও ২০২২ সালে চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। এটাই সেই রেকর্ড যেটা শুধু মেসির ব্যক্তিগত অর্জন না, পুরো আর্জেন্টিনার জন্য ৬৪ বছরের ইতিহাস তৈরির সুযোগ। মেসি নিজেই ইঙ্গিত দিয়েছেন, এটা তার ক্যারিয়ারের একদম শেষ বড় মঞ্চ হতে পারে। ৩৯ বছর বয়স শেষে শরীর যতই সাড়া দিক না কেন, এরপর আরেকটা বিশ্বকাপ ৪ বছর পর, সেটা প্রায় অসম্ভব একটা সমীকরণ। আর সেই শেষ নাচের চূড়ান্ত মঞ্চে তার সামনে দাঁড়িয়ে আছে সেই বাচ্চাটাই, যাকে সে একদিন কোলে নিয়েছিল একটা ফটোশুটে। কিন্তু আসল জিনিসটা এখনও বাকি, যেটার জন্য মানুষ আসলে মাঠে চোখ রাখে। কারণ বল যখন পায়ে আসে, তখন ট্রফি না, রেকর্ড না, চোখে পড়ে শুধু একটা জিনিস, প্লে স্টাইল। ট্রফি একটা দিক, কিন্তু ফুটবল ভক্তরা যেটা আসলে দেখতে বসে, সেটা হলো খেলার স্টাইল। আর এখানেই আসল মজাটা। মেসি আর ইয়ামাল দুজনেই বাঁ পায়ের খেলোয়াড়, দুজনেই রাইট উইং থেকে ভেতরে কেটে ঢোকে। দুজনেরই সিগনেচার এক জায়গায় বাঁধা, লো সেন্টার অফ গ্র্যাভিটি, টাইট বল কন্ট্রোল, এক টাচেই ডিফেন্ডার বোকা বানানো। সাবেক স্প্যানিশ ডিফেন্ডার মিচেল সালগাদো নিজেই বলেছেন, ইয়ামালের 1-on-3 ড্রিবলিং সাহস এটা ঠিক মেসির মতোই। খুব কম খেলোয়াড়ের মধ্যে এই জিনিস থাকে। কিন্তু এখানেই গল্পটা আরেক দিকে মোড় নেয়। ইয়ামালের ছোটবেলার আইডল শুধু মেসি ছিল না, ছিল নেইমার আর রোনালদিনহো, দুইজনই ব্রাজিলিয়ান। আর এটা তার খেলায় স্পষ্ট দেখা যায়। স্টেপ ওভার, ফেইন্ট, শরীরের ঝাঁকুনি দিয়ে ডিফেন্ডারকে বোকা বানানো, এই যে ব্রাজিলিয়ান যোগো বনিতো স্টাইল, সুন্দর ফুটবলের দর্শন, ইয়ামাল সেটাই বহন করে। এমনকি গোল উদযাপনেও সে নেইমারের বিখ্যাত নাচ কপি করেছে। ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা নিজেই বলেছেন, ইয়ামাল আসলে মেসির চেয়ে নেইমারের সাথে বেশি মেলে। স্বাধীনতা, ফ্লেয়ার, অনির্দেশ্যতা, এগুলোই তার খেলার মূল সুর। তাহলে দাঁড়ালো কি? মেসি ছিলেন সাইলেন্ট কিলার, কম কথা বেশি কাজ, প্রতিটা মুভ ক্যালকুলেটেড। ইয়ামাল তার বিপরীত, দুঃসাহসী, থিয়েট্রিক্যাল, ল্যাটিন আমেরিকান সেই স্ট্রিট ফুটবলের আত্মা নিয়ে খেলে, যেখানে ট্রিভেলা ক্রস আর দূর থেকে বাঁকানো শট তার নিজস্ব সিগনেচার। এটাই যেন বার্সার আসল ইন আর ইয়াং। একজন আর্জেন্টাইন যার খেলায় ইউরোপিয়ান নিখুঁততা আর বছরের পর বছরের ধৈর্য, আরেকজন স্প্যানিশ কিন্তু যার শিরায় দৌড়াচ্ছে ব্রাজিলিয়ান আগুন আর তাৎক্ষণিক জাদু। দুইটা সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির ফুটবল দর্শন এক জায়গায় এসে মিলছে। আর এর পেছনে আছে বার্সেলোনার একই গল্প, লা মাসিয়া, যেই এই একাডেমি মেসিকে বানিয়েছিল, সেই একই একাডেমি এখন ইয়ামালকে গড়ছে। এই ম্যাচের আসল মানে এটা শুধু একটা ফাইনাল না, এটা ফুটবলের দুইটা যুগের সংযোগস্থল। একদিকে মেসি, যে যুগ শুরু হয়েছিল ২০০৪ থেকে ৫ মৌসুমে,
বার্সেলোনার সেই একাডেমি লা মাসিয়া দিয়ে। আরেকদিকে ইয়ামাল, সেই একই একাডেমি থেকে উঠে আসা নতুন প্রজন্মের মুখ। এমনকি বার্সেলোনায় সেই 10 নম্বর জার্সিও এখন তার গায়ে। যদি আর্জেন্টিনা জেতে, মেসি ইতিহাসে খোদাই হয়ে যাবে চিরকালের জন্য, এমন এক জায়গায় যেখানে আর কেউ পৌঁছাতে পারবে কিনা সন্দেহ। ব্যাক টু ব্যাক বিশ্ব চ্যাম্পিয়ন, 3টা ফাইনাল, 39 বছর বয়সে অবিশ্বাস্য এক পরিসমাপ্তি। আর যদি স্পেন জেতে, ইয়ামাল হয়ে উঠবে ফুটবলের নতুন যুগের প্রথম মহানায়ক, এমন এক বয়সে যে বয়সে বেশিরভাগ খেলোয়াড় সবে ক্যারিয়ার শুরু করে। বিশ্বকাপ জেতা প্রথম 19 বছর বয়সী তারকা হিসেবে সে ঢুকে যাবে সেই তালিকায় যেখানে পেলের মতো নাম আছে। এই বিশ্বকাপে ইয়ামালের পথটা একটা প্রজন্ম বদলের মিছিল। রাউন্ড অফ 16-এ হারিয়েছে রোনালদোর পর্তুগালকে, সেমিফাইনালে হারিয়েছে এমবাপ্পের ফ্রান্সকে, আর এবার ফাইনালে সামনে খোদ মেসি। ফিনালিসিমাতে যেটা হওয়ার কথা ছিল সেটা এখন হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে, বিশ্বকাপ ফাইনালে। রোনালদো, এমবাপ্পে আর এখন মেসি, এক টুর্নামেন্টে 2 প্রজন্মের 3 কিংবদন্তি। এটা কাকতালীয় না, এটা আমাদের চোখের সামনে ইতিহাস লেখা হচ্ছে। 2 ফলাফলই ইতিহাস, এখানে হারার কিছু নেই, শুধু কার গল্প কিভাবে লেখা হবে সেটাই ঠিক হবে রোববার। আর সেটা দেখার জন্যই পুরো ফুটবল বিশ্ব তাকিয়ে থাকবে একটা মাঠের দিকে। তো ইয়ামাল কি মেসির প্রতিদ্বন্দ্বী নাকি উত্তরসূরি? আমার মতে সে দুটোই। আর ফুটবল ইতিহাসে এরকম মুহূর্ত খুব কমই আসে যেখানে একটা প্রজন্মের শেষ আর আরেকটা প্রজন্মের শুরু একই মাঠে একই দিনে ঘটে। আপনার মতামত কি? কমেন্টে লিখুন। রোববার আপনি কার জেতা দেখতে চান, আর্জেন্টিনা নাকি স্পেন? আর আপনার মতে 10 বছর পর ইয়ামাল কি মেসির লেভেলে পৌঁছাতে পারবে? ফাইনালের পর আমরা নিয়ে আসবো নতুন কোনো ইতিহাস, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন অন করে দিন, মিস করবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।